কালকে তো রথযাত্রাতে তোমরা ভাবছো যে কি মিষ্টি বানাবে। ঘরেই কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে এরকম সহজ একটা মিষ্টি মালাই টোস্ট। আর এটা উপর থেকে ক্রিস্পি, ভেতরে মালাই, এতটা টেস্টি একটা রেসিপি। রথযাত্রাতে এই বছর তোমরা ঘরে বানিয়ে নাও এরকম মালাই টোস্ট, তাও সামান্য উপকরণ দিয়ে খুব সহজভাবে ঘরে বানিয়ে নিতে পারবে। তার জন্য প্রথমে নিয়ে নিলাম এরকম কয়েকটা স্লাইস। এই স্লাইসগুলিকে এভাবে আমি 4-5টা কেটে নেব। এভাবে কেটে নিতে হবে। যদি তোমরা ছোটো স্লাইস নাও তাহলে কিন্তু এটাকে 2 টুকরো করতে হবে। এখানে আমি একটু বড় নিয়েছি, তাই 4 টুকরো এভাবে করে নিলাম। তো এইভাবে সবগুলি স্লাইস আমি কেটে নিয়েছি। এখন গরম তেলে এগুলিকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে একদম ক্রিস্পি করে ভেজে নেব। তো আস্তে আস্তে দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে কালারটা চেঞ্জ হয়ে গেলে ভেজে নামিয়ে নিতে হবে। অনেকটাই কিন্তু ক্রিস্পি হয়ে গিয়েছে। তো সবগুলি ভেজে আমি একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছি, বা কোনো পেপার দিয়ে এগুলি রেখে দিলে কিন্তু তেলটা একদম ছেঁকে যায়। তো সবগুলি রেডি। এদিকে 1 কাপ আমার আগে থেকে করা শিরা ছিল, কালকের মিষ্টি শিরা ছিল এটা দিয়ে আজকে বানাবো। আর তোমরা শিরা করলে 1 কাপ চিনির মধ্যে 1.5 কাপ জল দিয়ে শিরাটা জাল করে একটু গাঢ় করে নেবে। তো এই শিরাতে আমি একে একে ভেজে রাখা ব্রেডগুলি দিয়ে দেব। দিয়ে কয়েক সেকেন্ড রেখে তুলে নেব, বেশিক্ষণ রাখবো না। আর এটা কিন্তু ঠান্ডা অবস্থাতে দিতে হবে। যদি গরম শিরার মধ্যে দাও তাহলে কিন্তু এগুলি নরম হয়ে যাবে। তো একটু একটু করে শিরাটা লাগিয়ে সবগুলি তুলে নেব। এই প্যানের মধ্যেই দিয়ে দেব বড় কাপ মেপে 1 কাপ দুধ। তোমরা এখানে বাটি দিয়েও দিতে পারো। আর এটা কিন্তু আগে থেকে জাল করে রাখা দুধ। দুধটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে 1 প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমুল দুধও দিতে পারো। মিডিয়াম হিটে দুধটাকে আমি জাল করতে থাকবো। দেখো এটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। মিডিয়াম হিটে যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরকম ঘন হয়ে যাচ্ছে, ক্ষীর কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এতে কিন্তু আমি আর চিনি অ্যাড করলাম না। যে শিরার অল্প একটু চিনি ছিল, আর দুধটা গাঢ় হলে এমনিতেই কিন্তু অনেকটা মিষ্টি হয়ে যায়, তাই এখানে আর আমি চিনি দেব না। এভাবে যখন গাঢ় হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে এটা ঠান্ডা হলে আরও ক্ষীরটা ঘন হয়ে যাবে। তো দেখো ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে। এখন অল্প অল্প করে ক্ষীর আমি ব্রেডের টুকরোর মধ্যে এভাবে দিয়ে উপর থেকে দিয়ে দেব আরেকটা ব্রেডের টুকরো। তো রেডি মালাই টোস্ট মিষ্টি। এতটা সহজ বানানো, দেখো কতটা সহজভাবে বানিয়ে নিয়েছি। তো এই রথযাত্রাতে তোমরা সহজভাবে এই মালাই টোস্ট রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো। বানিয়ে ঘরের সকলকেই খাওয়াতে পারো। খুব সহজ, অল্প সময়ে বানিয়ে নিতে পারবে। আর কতটা ক্রিস্পি হয়েছিল তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু উপর থেকে অনেকটাই ক্রিস্পি, আর ভেতরে ক্ষীরে ভর্তি। কতটা ভালো লাগছে না? দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছিল। একদম ক্রিস্পি একটা মিষ্টি রেসিপি। তবে আর কি, দেরি না করে এই রথযাত্রাতে কিন্তু বানিয়ে নিতে পারবে এই মালাই টোস্ট মিষ্টি। খেতে কিন্তু দারুণ লাগে। ঘরের সকলে কিন্তু খুব মজা করে খাবে। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি বানিয়ে নাও এই মালাই টোস্ট মিষ্টি।